ওরে বাল আমার লুঙ্গি খুলে দিল। কাট 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 কাট। এখন গ্রীষ্মকাল, আর গ্রীষ্মকালে কাঁঠাল খাবো না তা কি কখনো সম্ভব? তার জন্য ঈদের ছুটিতে মেস থেকে বাসায় গিয়েছি। বাসায় যাওয়ার পরে দাদার একটা গাছ রয়েছে যেখানে প্রচুর পরিমাণ কাঁঠাল হয়, সেখানে চলে গেলাম সবাই মিলে। আমি গেছিলাম, আম্মু গেছিল, চাচাতো বোন গেছিল এবং ফুপা গেছিল, সাথে আমার 2 বন্ধু গেছিল। আমরা হাঁটতে হাঁটতে চলে গিয়েছি। যাওয়ার পরে কাঁঠাল একের পর এক কাটতে আসি। আম্মু বলছে এতগুলো কি করবি? আমি বলছি যে অনেকদিন পরে পারছি তো, একবারে বেশি করেই পেরে নিয়ে যাই, না হলে মাঠের ভিতরে নিয়ে চলে যাবে না মানুষে। তারপরে পাড়া হয়ে গেলে একের পর এক কাটার পরে গোনা শুরু করলাম যে কয়টা হয়েছে। 1 2 3 4 5 6 7 ও একটা 8 9 10 11 আর একটা কনে না গেলে ও একটা এদিকে সবটাই বড়। ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, সাথে আমার একটা মামাতো বোন ছিল এবং খালাতো ভাই ছিল। ওরা ঈদের আগে আমাদের এখানে আসছিল, আমাদের এখানে অনেক বড় ঈদ, সেই ঈদ করতে। আর যখন আমি আমার চাচাতো বোনকে গাছ থেকে নামাতে গিয়েছি, তখন ওর কাছে আমি ফোন দিয়ে গেছি। ও তো ছোটো মানুষ, ভালো একটা বোঝে না, ফোন টোন ইউজ করে না, এই জন্য ফোন নাড়াই ফেলছে, এদিক ওদিক করে ফেলছে, আর ভিডিওটা ভালো আসে নাই। পরে আমি এসে ওর আবার একটু রাগ দেখাচ্ছি। কাঁঠাল একেবারে কম পারি নাই, কিন্তু আরও আত্মীয় আছে তো, ওদের বাসায় পাঠানোর জন্য আরও কিছু পাড়ার জন্য চাষিদের গাছে উঠিয়ে দিয়েছি। তখন আপুকে বললাম যে তুমি ওঠো, তুমি যেহেতু উঠেছো, ও আসলে আমার থেকেই ভালো উঠতে পারে, আমি উঠলে দেখা যাচ্ছে বুক ঠুক চলে ফেলাই। তো উঠে পারলো, পারার পরে নামার সময় একটু ঝামেলা হচ্ছিল, আমি ধরতে গেছিলাম, তখন বলতেছে আমি নিজে নামতে পারবো। তখন আমি আর কি মইটা ধরে দিয়েছিলাম। গ্রীষ্মকাল হোক আর যে সময়ই হোক না কেন, আপনার খাওয়ার থেকে মজা কোথায় জানেন? এরকম একসাথে গাছের তলায় যাওয়া, সেখানে যে বিভিন্ন ধরনের আড্ডা দেওয়া, গাছ থেকে পাড়া, সেখানে যে ভাগাভাগি করা, এইগুলাই কিন্তু বেশি মজার। আপনাদেরও কোনো স্মৃতিময় মুহূর্ত এরকম কাজিনদের সাথে থেকে থাকলে আমাদের কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছে আজকের মতো, আল্লাহ হাফেজ।